বাংলাদেশে তীব্র তেল সংকট চলছে, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন দিয়েও তেল পাওয়া যায় না। অনেকে বলছে যে ঢাকা ছাড়তে হবে। অধিকাংশ মানুষ এ পরিস্থিতিতে, আমাদের করণীয় কি? প্রথম করণীয় যেটা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের সাহায্য প্রার্থনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য ছাড়া আমরা কখনোই টিকে থাকতে পারবো না। বান্দা যত পরিকল্পনাই করুক, কিন্তু পরিকল্পনার একজন উপরে আছেন, ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা করেন তাই হয়। সুতরাং আল্লাহর প্রতি প্রথমে ভরসা করতে হবে, সাহায্য কামনা করতে হবে। হুতাশ কি হবে না হবে সব পরিকল্পনা করতে হবে আপনাকে, কিন্তু আপনাকে আল্লাহর প্রতি ভরসা করতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা মা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা মা লা ইউগাইয়িরু বিআনফুসিহিম। মানুষ যতক্ষণ পর্যন্ত নিজের ভাগ্য ত্বরান্বিত করার জন্য তার পাকে সামনে না নেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ভাগ্য পরিবর্তন করেন না। এখন আমরা কোনো পরিকল্পনা করব না, কিছু করব না, আমরা শুধুমাত্র ফাঁপড়বাজি করব, তাহলে তো আমাদের জন্য বিপদ বাড়বে প্রিয় ভাইয়েরা। সুতরাং আমাদেরকে আল্লাহর প্রতি সাহায্য কামনা করে আমাদের পরিকল্পনা নিতে হবে। বিরলে আমাদের সকলের প্রস্তুতি নেওয়া উচিত। সামনের থেকে এক মুরব্বী লাভ দিয়ে বলছে, আমার প্রস্তুতি আছে। আমি বললাম, আজকে ওয়াজ করার দরকার নাই, আপনার প্রস্তুতিটাই বেশি করে শোনা দরকার আজকে। চাচা বলেন। বলতেছে, বাবা তোমাদের কি প্রস্তুতি আছে সেটা চিন্তা করো। বললাম, কেন? বলতেছে, তোমাদের পানি না থাকলে আর কারেন্ট না থাকলে তোমরা খাবে কি আর জ্বালাবে কি? গ্যাস ম্যাস কোনো কাম করবে না তখন। বলে, আপনার? বলে, আমি কিছু লবণ কিনে রাখছি। লবণ দিয়ে কেমনে পানির কাজ হবে? বলছে, আরে না বাবা, লবণ কিনে রাখছি, তরকারিতে তেল না থাকলে, ঝাল না থাকলে, মশলা না থাকলে, গরম মশলা না থাকলে খাওয়া যায়, কিন্তু লবণ ছাড়া খাওয়া যায় না। এই জন্য অন্তত রান্না করার জন্য লবণ আছে। আর বাবা মাঠে ঘাটে ঘোরাফেরা করে খড়ি মরি এই সেই উমুক তুমুক কাঠ মাঠ এগুলো সব জোগাড় করা যায় রান্না করার জন্য কোনো রকম। আর আমার বাড়িতে অন্তত 3-4 মাসের চাল আছে, আর কিছু আলু আছে, আমি তো পার হয়ে যাব, কিন্তু তোমরা যারা ঢাকায় আছো কেমনে পার হবে? কথা কিন্তু রিয়ালিস্টিক, বাস্তব। আপনি মোটরসাইকেল নিয়ে পড়ে আছেন, মোটরসাইকেলে তেল নিয়ে আপনি খাবার চিন্তা করেন, আর একটু ওয়ান স্টেপ হেড চিন্তা করেন কিভাবে আমাদের পরিকল্পনা করা যায়। এইগুলা নিয়ে এখন অনেক কথা হওয়া দরকার, অনেক বিষয় হওয়া দরকার, কিন্তু আমরা দেখতেছি এইগুলার কথা নাই। সমাধান কিন্তু বিষয় নিয়ে সংসদে প্রচুর আলাপ, নানান জায়গায় নানান কথাবার্তা, কিন্তু এইগুলো নিয়ে একটা সেমিনার হয়েছে। সেমিনারটা উন্মুক্ত মাঠে হওয়া দরকার, ফ্যান ট্যান বন্ধ করে দিয়ে, যে তোমরা মাথা গরম হয়ে ঘামার পরে কতটুকু প্ল্যান করে দিতে পারো, ওটা হবে পরিকল্পনা। এসি রুম এখন পর্যন্ত চালায় আপনি পরিকল্পনা দিচ্ছেন, ওই পরিকল্পনা কাজ হবে না সব জায়গায়। বুঝ করে আমাদের চলতে হবে। আল্লাহ যেন আমাদের যারা দায়িত্বশীল এবং আমরা যারা আছে আমাদেরকে বুঝ করার তৌফিক দান করেন। আল্লাহ যেন এই ক্রাইসিস দূরীভূত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এরকম কোনো পরীক্ষা না নেন যেই পরীক্ষায় আমরা উত্তীর্ণ হতে পারবো না। আল্লাহ যেন আমাদেরকে সহযোগিতা করেন।